হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। তো আজকে হলো সরস্বতী পুজো, তো সকাল সকাল ঘুমও ভেঙে গেছে, মানে আশেপাশে গান বাজছে, তো ওগুলো গানে ঘুম ভেঙে গেছে। তো এখন বড় হলুদ বাটলো, কারণ ও স্নান করবে, ও আগে স্কুলে যাবে, কারণ আজকে 23শে জানুয়ারি। তো আজকে সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো চলো, এখন সকালে মানে 8টার মতন বাজে। তো এখন আমি করব গরম জল, কারণ একটু গরম জল না খেলে আমার সকালটা শুরু হয় না। তো একটু গরম জল করবো, বাবুকে খাওয়াবো, আর আমি একটু চাও খেয়ে নিবো, কারণ সারাদিনই তো একটু উপবাস থাকতে হবে, চা না খেলে আমার হয় না। তো চলো, আমার বাবুটা আজকে পাঞ্জাবি পরবে। তো সকালে তো ঘুম ভেঙে গেছে ওর মাইকের আওয়াজে। তো চলো বাবু, কেমন লাগছে তোমার? আজকে কি বলো তো, বলো আজকে, বলো না, আজকে হলো সরস্বতী পুজো, বলো। হ্যাঁ, আর সুভাষচন্দ্র, সুভাষ, বলো সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। হ্যাঁ, যেমন তোমার জন্মদিন হয় তেমনি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। বাই বাই করে দাও সবাইকে। বাই বাই, টাটা। এই যে দেখো আমার সোনার ফাইনাল লুক, এই যে পাঞ্জাবি পরে নিয়েছে সোজা। বাবু হাই করো, বলো কেমন লাগছে? ভালো লাগছে? আর তোমার জন্য কি গিফট এনেছি মামাম, দেখে দাও, সবাইকে দেখে দাও কি গিফট নিয়ে এসেছি। এই যে এদিকে দেখো, বাবুর জন্য তো একটা এলিফ্যান্ট ব্যাগ নিয়ে এসেছি। ও বলেছিল মামা আমি এলিফ্যান্ট ব্যাগ নিব, তো তখন দেখেছিলাম, তো একটা নিলাম। তো দেখতে খুব সুন্দর আর কোয়ালিটি একদমই ভালো। তো বাবু তো খুব খুশি দেখে, মানে একদম পাগল হয়ে গেছে বই খাতা ভরার জন্য। তো বলে দিয়েছে পাপার স্কুলে নিয়ে যাব সাথে করে সরস্বতী পুজোতে। আমি বললাম যে পড়ে যাবে যখন তোমার নতুন স্কুলে যাবে তখন। এদিকে পাশে পুজো মাইক বাজছে, তো বাবু বলছে যে আমি মালা পরবো। তো আমি বলছি একটু পরে তোমাকে পরিয়ে দেবো। আমি ভাবছি যে এই বর ফোন করবে, কারণ ওখানে ঠাকুরমশাই এসছে কিনা সেটা তো আমি জানি না। তাড়াতাড়ি করে স্নান করে নেব। আর বাবুকে হলুদ তেল দিয়ে মাখিয়ে স্নান করিয়েছি, এটা তো নিয়ম, আমিও করে নেব। আর বর তো স্কুলে চলে গেছে। তো সরস্বতী পুজোর দিন ভাবছি ঘরটা একটু মুছে নিলাম, কারণ মুছতে চাইছিলাম না। এই যে বন্ধুরা, স্নান তো হয়ে গেছে, আর বর ফোন করেছিল, এখন ঠাকুরমশাই আসেনি, তো ও বললো যে একটু লেট করে এসো। এখন 10:30টার মতো বাজে। চলো এখন শাড়িটা পরে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আর গপুকেও ভালো করে হলুদ তেল দিয়ে মাখিয়ে স্নান করিয়ে দিলাম। তো এখন রেডি হবো, তো চলো। এই যে বন্ধুরা, ফাইনাল লুক দেখে নাও। এই যে শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই জানাবে পুরোটা। চলো, এখন 11:30 থেকে বেশি হয়ে গেছে, তো চলো এখন যাওয়া যায় বড়ের স্কুলে। আর কেমন লাগছে অবশ্যই জানাবে, এই জুয়েলারিটা পরে ভালোই লাগছে বেশ। তো চলো বড়ের স্কুলে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে সব শেয়ার করব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। একটা নতুন শাড়ি পরেছি, আর শাড়ি তো পরাই একা থেকে পরতে পারছিলাম না, তো বৌদির কাছে গেলাম, একটু প্লেট করে দিল বৌদি, প্লেট করাই ছিল, শুধু পিন করে দিল। তো চলো এখন যাব। এদিকে দেখো বরের স্কুলে তো পৌঁছে গেছি, তো এসছিলাম অনেকক্ষণে। তো সবার নিচে সবার সাথে দেখা কথা, আর সবার সাথে কথা হলো অনেক দিন পর। আর খেলাতেও গেছিলাম, তখন সবার সাথে আলাপ হয়েছিল। তো নতুন যারা দিদি মানে দিদিরা আসেনি তাদের সাথে দেখা হলো। আর বোর্ডে স্কুলের স্টাফ বলো, ম্যাডামগুলো সবার বিহেভিয়ার খুব ভালো, মানে সবাই মানে মিলেমিশে থাকতে চায়। আর দেখো বাইরের পরিবেশটা খুব সুন্দর, মানে একটা সুন্দর জায়গায়, মানে স্কুলটা বাগানের মধ্যে। তো ওপরে চলে এসেছি যেখানে ঠাকুর মানে বসানো হয়েছে সেখানে। তো বাচ্চাগুলো দেখো কিভাবে তাকাচ্ছে, আর ছোটো ছোটো বাচ্চাগুলো শাড়ি পরেছে, আর খুব সুন্দর লাগছে। তো ওদের বলছিলাম যে তোরা এত ছোটোতে শাড়ি পরেছিস। আর বাবু দেখো একটা দিদিভাইয়ের মানে হাত ধরে ওর সাথেই আছে, মানে আমাকে একদমই খোঁজ করছে না। স্কুলে এসে ওদের সাথে মানে বেশি মেলামেশা, কারণ এর আগে এসেছিলো তো ওরা একটু ভালোবেসেছে তাই জন্য। আর আমার বাবুকে যারা ভালোবাসে না তাদের কাছে খুব যায়, মানে ওদের পছন্দ করে একবারে আপন করে নেই। তো ওই যে দিদিভাইগুলো ওদের সাথে আছে। আর বাবুর হাতে একটা কেক, ওকে একটা আন্টি দিয়েছে, তো কেক পেয়ে তো আমাকে ভুলে গেছে। আর একটা যে দিদির মেয়েটা, ওর সাথেও দেখা। তো দেখো সবাই পুজো শুরু হয়ে গেছে, আর এদিকে সবাই আমরা আছি। তো ওই যে ওই নতুন বিয়ে, প্রথমে ভাবছিলাম যে স্কুলে গিয়ে ভিডিও করতে পারবো কিনা, মানে প্রথমে তো আমি ক্যামেরা শুরুই করিনি সবার সামনে, কারণ একটু লজ্জা লাগে, তাই জন্য একটু ফাঁকা জায়গায় এলাম, তারপরে শুরু করলাম। তো এদিকে দেখো ঠাকুর নিয়ে চলে এসে তো পুজোও শুরু হয়ে গেছে। আর বাবু তো আমার কাছে নেই, বাবু আছে একটা ওই দিদির কাছে। তো
বলছে যে ম্যাডাম আমি নিয়ে রাখছি, মানে ওরাই এসে বলছে যে আমাকে দাও আমাকে দাও, মানে এতটা ওরা মানে কাছে নিয়ে নিয়েছে বাবুকে। তো আমি বলছি ঠিক আছে তোদের কাছে রাখ, যদি দুষ্টুমি করে তাহলে নিয়ে আসি। তো এদিকে দেখো বাবুর চোখ থেকে জল বার হচ্ছে, যে এই দিদিটা এই যে ধূপ করছে, তা মানে জল বের হচ্ছে ওর চোখ থেকে। তো আমি বলছি দিদি তুমি এইদিকেই করো। তো বাবুর চোখ থেকে জল বার হচ্ছে। এদিকে পুজো শুরু হয়ে গেছে, আর দেখো এই যে বর এলো অনেকক্ষণ পর, ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কারণ পুজো বলে একটা দায়িত্ব আছে। তো ও এলো, তোকে বলছি তুমি অঞ্জলি দিবে? তো বলছে হ্যাঁ দিব না কেন। আমি যে তুমি তো খেয়ে নিয়েছো। তো আমি ভাবছিলাম যে বাবু প্রচুর দুষ্টুমি করবে, কিন্তু ও তো না, একদমই ওর দিদি ভাইদের সাথে মানে মিলে গেছে। মানে ওখানে সবাই ওকে চেনে, তো প্রত্যেকেও ভালোবাসে, আর ও ডাকলে নাম ধরে ডাকলেও দৌড়ে যায় ওদের কাছে। তো এটা খুব ভালো লাগে। আর ওদের স্কুলে খুব সুন্দর স্টাফদের ব্যবহার। আর আমাদের সাথে একটা ওর স্টাফের বউ এসেছিলো, তো ওর সাথে দেখা হলো নতুন বিয়ের। এদিকে দেখো দিদি এদিকে ঘন্টা বাজাচ্ছে, তো দিদি খুব ভালো। তো এদিকে বলছি তুমি বাজাও, আমি ছবি ছবি তুলে নিচ্ছি। তো এদিকে দেখো এই যে স্টাফের বউ, নতুন বিয়ে হয়েছে, তো ওর সাথে প্রথম প্রথম দেখা, ও খুব সুন্দর মিলে গেছে। তো এদিকে দেখো যজ্ঞ হবে, তো সব কিছু জোগাড় যন্ত্র রেডি করছে। তারপর দেখো নিচে চলে এলাম, তারপর বাচ্চাগুলো প্রসাদ দিচ্ছে, তো এখানে সবাই বসে গল্প করছি যে নিজের মতন। তো এদিকে দেখো বাবু বলে উপরে নাচ করছিল প্রচুর, তো আমি গেলাম, তো দেখতে পেয়েছি ও নাচ করছে প্রচুর। তো ও মেয়েদের সাথে ভালোই নাচ করছে, ও বলছিল সবাই যে এত সুন্দর নাচ করে ভাই। তো আমি বলছি যে হ্যাঁ, এখানে দেখো মেয়েগুলো খুব সুন্দর নাচ করছে আর বাবুর সাথে নাচ। তারপরে তো ওকে নিয়ে চলে এলাম নিচে, তো কিছুক্ষণ পর ছিল তারপরে খিচুড়ি। আর এত কি ভালো হয়েছিল, মানে স্কুলে খিচুড়ি চাটনি বলো, আর পাঁপড় করেছিল, একটা তরকারি বাঁধাকপি, তো খুব ভালো হয়েছিল। এর আগেও বার বছরে গেছিলাম, তো খুব সুন্দর হয়েছিল। এবারও মানে খুব সুন্দর রান্না হয়েছিল। তখন ভিডিও করিনি কারণ সবাই ছিল, আর সবার সামনে ভিডিও করতে একটু লজ্জাও লাগছিল। তো এদিকে দেখো বাবুকে নিয়ে যাব, কারণ ও একটু হালকা খিচুড়ি খেয়েছে আর কিচ্ছু খায়নি। তো খুব টেনশন হচ্ছিলো যে ওর খিদে না পেয়ে গেছে, কিন্তু কেক টেক খেয়েছিল। ওকে এত বলছি বাবু চলো নিচে, কিছুতেই যেতে চাইছে না। মানে ওর নাচ ভাল লাগছে, কিন্তু ওর ঘুম পেয়েছে, প্রচুর ঘুম পেয়েছে। এত খেলা করছে সবার সাথে, খুব মিলে গেছে। যেখানে যে দিচ্ছে সেটাই খেয়ে নিচ্ছে। দেখো একটা চকলেট ধরিয়ে দিয়েছে, মানে আসার সময় কিনে দিয়েছিলাম, ওইটাই চকলেটও খাবে। বলছে মা ব্যাগে তো ছিল দাও, মানে কেক খেলো, চকলেট খেলো, খিচুড়ি একদমই খেতে চায়নি, মানে হালকা একটু ঝাল হয়ে গেছিলো। আর আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, তো বড় বললো যে ফালতু তুমি এখন বানাবে, দেরি হয়ে যাবে, তাই জন্য বানালাম না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। বাড়ি তো চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 3টের দিকে বাড়ি এসেছি। এসে শুয়েছিলাম, একটা লম্বা ঘুম দিয়েছিলাম বাবু আমি। তারপরে বর এসেছিলো। তো এখন চলো সন্ধে হয়ে গেছে, তো এখন রুমটা একটু গোছাতে হবে, মানে কাপড় চোপড় সব শুকনো কাপড়গুলো গুটালাম। তো এখন এই যে তোমাদের সামনে, এখন লিপস্টিকের কিছুই মোছা হয়নি, এসে শুধু ফ্রেশ হয়েছি, ফেস ওয়াশ দিয়ে শুয়ে গেছি, ঘুমিয়ে গেছি। তো চলো এখন বাবু খাওয়াবো। বাবু আজকে সারাদিনে কিচ্ছু খায়নি, মানে খিচুড়ি দু একটু খেয়েছে, আর একটা কেক খেয়েছে, ওকে একটা আন্টি দিয়েছিল, আর কিচ্ছু খায়নি। এখন ওকে দুধ খাওয়াতে হবে। তো চলো আমরা একটু চা খাবো, বর গেছে বাজারে, তো চলো। চা খেয়ে কিছুক্ষণ পরে এখানে মটরশুঁটি ছাড়াচ্ছে বাবু। তো হঠাৎ করে ভাবছি যে আজকে কড়াইশুঁটি কচুরি বানানো যায়, আর আলুর দম। তো অনেক দিন থেকে ঠান্ডাতে তো খাওয়া হলো না, তো হালকা ঠান্ডা আছে, তো এখন বানাই। তো কিছু তো আজকে দুপুরে রান্না করেছিলাম না, কারণ ওখানেই সব খাওয়া দাওয়া হয়েছে। তো এখন ভাবছি যে আজকে কড়াইশুঁটি কচুরি আর আলুর দম বানাবো। আর আমার বাবুটা দেখো সমস্ত কড়াইশুঁটি ভালো করে ছাড়াচ্ছে, মানে ওকে বোর দিচ্ছে আর ও ছাড়িয়ে দিচ্ছে, সব বাটিতে আস্তে আস্তে ছাড়াচ্ছে, মানে ও শিখে রাখছে এগুলো। আর আমাকে বলেছিল এসে যে মা মটরশুঁটি বের করবে, আমি সব ছাড়িয়ে দেবো। আমার বরের জন্য বানালাম, কিন্তু ইচ্ছে ছিল না, ভাবছি যে ঠান্ডার সময় খাওয়ানো হয়ে যেতে আবার খাইয়ে দিই। তো কেমন লাগবে? এর আগেবার খেয়ে কেমন লাগছিল? না না, একটু ভাজলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা বানিয়ে নিই, তারপরে আসছি। এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি, আর মটরশুঁটি একটু দেবো আলুর দমে। আর ওইদিকে পেঁয়াজ সব বর ছাড়িয়ে দিয়েছে, মশলাও করে নিয়েছি, আর ওইদিকে পেস্টটাও করে নিয়েছি, ওটা একটু ভেজে নেব। তো এদিকে সব কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা রসুনের একটা পেস্ট করেছি।
তো এবার আলুগুলো একটু বড় বড় ছিল, তো একটু ছোট ছোট করে নেব, মানে বেশি ছোট না, যেগুলো বড় সেগুলো ছোট করব। আর পেঁয়াজটা এদিকে বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি করে নেব। আর সবারই একটু ঘুম ঘুম পাচ্ছে, কারণ সারাদিনে একটু টায়ার্ড, ঘুম হয়েছে তবুও কেন যায় না। আমার একদিন টায়ার্ড হলে আমি দুদিন ঘুমাবো ভালো করে, তারপরে সব ঠিক হবে। তো এদিকে সব সব কিছু তো করে নিয়েছি, আস্তে আস্তে করে নেব। এদিকে দেখো, দেখতে দেখতে আলুর দমটাও হয়ে গেল, মশলা ভালো করে কষে গেছে। তো আলুর দমে দিব গরম জল, মানে বেশি ঠান্ডা জল দেব না। বর বলছে যে গরম জলটা দাও, বেশি ভালো লাগবে। তো গরম জলই দেবো, পাশে গরম জল বসিয়েছি। আর বাবু ওইদিকে খেলা করছে, কারণ ওকে গান চালিয়ে দেওয়া হয়েছে। ও গান শুনলে কিচ্ছু চায় না, ও চুপ করে গান শোনে আর কিচ্ছু করে না। তো ওইদিকে দেখো গরম জলটা দিয়ে দেবো, হালকা উষুম করেছি, তারপরে পরে করব কড়াইশুঁটি কচুরি। তো দেখতে দেখতে প্রচুর রাত হয়ে গেছিলো, মানে প্রায় 10টার মতন বেজে গেছিলো, জেঠিদেরে দেবো তো তাই জন্য। তো এখন হয়ে যাবে, আলুর দম হলে তাড়াতাড়ি করে লুচিগুলো পুর ভরে তাড়াতাড়ি ভেজে নেব। তো এদিকে বরকে বলছি তুমি একটু নাড়াচাড়া করো, ওইদিকে আমি একটু আটাটা মাখিয়ে নিই, আটার ময়দাটা, তারপর হয়ে যাবে। এদিকে আমি একটু ভুল করে দিয়েছি, কারণ কড়াইশুঁটির যে পুরটা আছে ওটা আমাকে আগে ভেজে নিতে হতো, তারপরে আলুর দমটা করতো, মানে ভুলে গেছিলাম। পরে আবার ওটা ধুয়ে আবার পরিষ্কার করে আবার ভাজতে হলো, তো একটু বেশি কষ্ট হয়ে গেছিলো। এদিকে দেখো আটাটা মাখিয়ে নিয়েছি, তো এটা ভাজা হয়নি, কাঁচা কাঁচা আছে, তো ভালো করে মশলা দিয়ে ভাজতে হবে। তো এদিকে দেখো ভেজে নিচ্ছি একটু হালকা করে, কারণ যাতে একটু গন্ধটা না থাকে, মটরশুঁটির গন্ধটা, তো ওটা দিয়ে ভালো করে একটু মশলা দিয়ে ভেজে নেব। এভাবে করেছিলাম। তো এগুলো সব আমার ইউটিউব দেখে শেখা, আমি নিজে কোনো দিনও এগুলো চেষ্টাও করিনি, আগে চেষ্টা করিনি, এখন সবই পারি, কিছু পারি না এমন কোনো না, ফোন দেখে সবই শিখতে পারি। আর একটু গ্যাসের ওভেনে ওই সাদা সাদা দেখতে পাচ্ছ, ওটা একটু আলু সেদ্ধ করেছিলাম, তখনই ওই সাদা সাদা ছিটা হয়ে গেছে। তো এটা একটু ভালো করে ভেজে নেব। এদিকে দেখো এবার পুরগুলো ভরে নেব, কটা তো ভরে নিয়েছি থালাতে, তো এবার লাস্টের দিকে আছে, আর বেশি করেই বানিয়েছি, সবাইকে দেব তো তাই। তো এইদিকে দেখো ভয় ছিল যে ফেটে না যায় তেলে দিতে, তো একদমই ফাটেনি। তো এবার খুব ভালো হয়েছে, এর আগের বার যখন বানিয়েছিলাম তো হালকা ফেটে গেছিলো। আর কোনো কিছু বানাতে গেলে তো একটু কষ্ট করতেই হয়, তো সেরকম একদমই কষ্ট হয়নি, তাড়াতাড়ি সব হয়ে গেছে, হঠাৎ করে প্ল্যান করলে যা হয়। তো এদিকে দেখো আস্তে আস্তে একদম বেলে নিচ্ছি, বেশি জোরে হালকা ভাবে ভাজতে হবে। আমি কিন্তু দু রকমের লুচি বেলেছি, একটা নর্মাল লুচি আর একটা কড়াইশুঁটি কচুরি করব, কারণ ভাবলাম যে জেঠিদের দেবো তো অল্প হয়ে যাবে, তো একটু লুচিটা বানিয়ে নিই ময়দা দিয়ে। তো বেশ ভালো হয়েছিল, জেঠিদের দিয়েছিলাম, খুব ভালো হয়েছে। আর এদিকে দেখো ভাজা হয়ে গেলে এবার খেতে বসবো, কারণ গরম গরম। আর আলুর দমটা একটু হালকা গরম করব। তো জেঠিদের দিয়ে আসবো, ওরাও খুব নাম করেছে, বলছে যে ভালোই বানিয়েছো, কারণ এর আগেও দিয়েছিলাম তো ওরা বলেছিল। তো এদিকে দেখো বরকে খেতে দেবো, আর বর তো খেয়ে খুব ভালোই বলেছে যে ভালোই হয়েছে। একটা রাত হয়ে গেছে, এখন সব ডিনার করব। এই যে কড়াইশুঁটি কচুরি, একটাও ফাটেনি, ভেবেছিলাম যে ফেটে যাবে, তো ভালোই হয়েছে। তো চলো বন্ধুরা রাতে ডিনার করে নিই, পরে আসছি তোমাদের সামনে।